সবাইকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে জামা ষষ্ঠী, আর আমি গতকাল রাতেই চলে এসেছি। আমার হাজব্যান্ড এখনও আসেনি, আসবে। আর আমি ওপরে প্রিয়ার সাথে ওপরের রুমে ঘুমাচ্ছিলাম। আর নিচে যাই, চলো দেখি মা কি করছে। আর আমার হাজব্যান্ড আসছে, চলো নিচে যাওয়া যাক। আর তোমরা কে কে ষষ্ঠীতে গেছো বলো। আগে ষষ্ঠীতে না আমাদের বাড়িতে অনেক মজা হতো, এখন আর অতটা মজা হয় না, কেননা আগে সবাই আসতো বাড়িতে, এখন কেউ আর আসে না। এখন যে যার লাইফে সবাই ব্যস্ত। এ বাবান, বাবান, এ বাবান, বাবান, গুন্ডি ডাকছে, আসো তাড়াতাড়ি। চলো দেখি মা কি করছে, ডাকছে গুন্ডি, তাড়াতাড়ি আসো। দেখি কি করছে। ও মা কি করছো? আমার তোমার আর প্রিয়ার? হ্যাঁ, বোন তো খায় না। এটা কি ফ্লেভার? ছেলেকে ডাকো। এটা কি ফ্লেভার? ও চকলেট ফ্লেভার। হ্যাঁ, ছেলেকে ডাকো। মানে চকলেট ফ্লেভার একটু ভিজিয়ে খাও দুটো। খাবো না। লুচি তো খাবাই, বিস্কুট দিয়ে ভিজিয়ে দুটো খাও। থাকো, তাহলে শুধু বিস্কুট খায়, শুধু বিস্কুট খায়। আসো দুটো বিস্কুট খাও। মা ময়দা মেখে রেখে দিয়েছে। আর এই যে আলু চচ্চড়ি বসানো আছে, আলু চচ্চড়ি হচ্ছে। বাবা আজকে কাজে যায়নি, বলছে ষষ্ঠীর বাজার ভালো হয় না। সত্যি তো, আমার বাবার সবজির ব্যবসা, নৈহাটিতে সবজির ব্যবসা আমার বাবার। আর সবজি ব্যবসায় অরিজিনালি সবজি তো জামা ষষ্ঠীতে সবজি তো অত মাংস কেউ খায় না, মাছ মাংস এগুলোই বেশি খায়। তাই বাবা বলছে এবছর আমি যাব না, ষষ্ঠীর বাজার ভালো হয় না। তাই বাবা বাড়িতেই রয়েছে। বাবা এখন জামাইয়ের জন্য মিষ্টি আনতে গেছে, আর কিছু টুকটাক রান্নার জিনিস আনতে গেছে। ও চলেও এসছে, বাবা চলে এসছে মিষ্টি নিয়ে। কত মিষ্টি এনেছো বাবা? এত মিষ্টি এনেছো কেন? আজকে রাঁধুনি হলো প্রিয়া, আর প্রিয়াকে একটু হেল্প করে দেবো আমি আর মা। আর কি রান্না হচ্ছে যখন প্রিয়া রান্না করবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি এটা খেয়ে নিই, মা ওপরে গেছে প্রিয়াকে দিতে, আর এসেই দেখে খাইনি, চলে এসছে অলরেডি। এই তো খাচ্ছি মা। আর বলছি আজকে তো খাওয়া দাওয়া হবে, এটা ওটা তেল মশলা ঝাল খাওয়া, তুই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিস। মাই গ্যাসের কালকে ট্রেনের মধ্যে একটা মেয়ে রিয়ার মতো মনে হচ্ছে গ্যাস হয়েছে, আর নাহলে গরমে যাই হোক হবে, ট্রেনের মধ্যে মাথা ঘুরে দুবার পড়ে গেছে, আবার নামতে যেয়ে স্টেশনে পড়ে গেছে। হ্যাঁ, গ্যাসের ওষুধ খেতে হয় এই গরমে, দুটো খাবে হবো না। হ্যাঁ, গ্যাসের ওষুধ খেতে হয় এই গরমে, বুঝিস তো, গ্যাস ইয়ে করে। আমার তো আমি প্যানিটা খেয়ে নিই। মা ভীষণ ভয় পায়, গ্যাসের প্রবলেমে খুব ভয় পায়। গ্যাসে অনেক কত মানুষ মারা যায়, তারা খেয়ে নি বলছে। গ্যাসে কত মানুষ মারা যায়, বাপরে বাপ। হ্যাঁ, ম্যাক্সিমাম তো গ্যাসের থেকে তো স্ট্রোকটা বেশিরভাগই হয়। হ্যাঁ, আর এখন বাবা লুচি ভাজবে আর আমরা খাবো। আমি আর খাবো না, আমি এই হরলিক্স খেয়ে নিয়েছি। আমি লুচি ফুচি সকাল সকাল খেতে পছন্দ করি না, ভালো লাগে না আমার খুব ভয় করে। আর আমার মানে চ্যানেলে সব কিছু ডিলিট হয়ে যাওয়ার পর, মানে আমি যা যা স্টোর করা ছিল খুব সমস্যা হচ্ছে। আমি অনেক ভিডিও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে সব এডিট করে রেখেছিলাম। আমার প্রচণ্ড ব্লগ সব অনেক কিছু ডিলিট হয়ে গেছে, তার জন্য মনটা আমার ভীষণ খারাপ। আর কি করবো বলো, যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। না, লুচিটা আমিই ভেজেছি, আরও ওটা বাকি রয়েছে, ছেলেকে দেবো। আগে বাবাকে দিয়ে নিই লুচিটা, তারপর আমার হাজব্যান্ড এখন আসেনি, আসলে ওকে গরম ভেজে দেবো। ভেজে রাখবো না, লুচি ভেজে রাখলে খেতে ভালো লাগে না। চলো এখন সকালে খাওয়া দাওয়া করে নিই, তারপরে এখন রান্না বান্না করবো, তখন তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। চলো টাটা। এসছে শ্বশুর বাড়িতে ষষ্ঠী করতে, আর এই দেখো আম, ভিডিও করছি, আর এই যে লিচু, এই নিয়ে চলে এসছে।
আর শাশুড়ি সামনে দিয়ে চলে গেল। আর মিষ্টি আনতে বান করেছিলাম, কারণ মিষ্টি বাবা এনেছে, মিষ্টি আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না, এই কারণে। চলো এবার রান্নার প্রস্তুতি করা হচ্ছে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের রান্না স্টার্টিং হয়ে গেছে। আর চলো আজকে মেনুতে কি কি আছে তোমাদের দেখিয়ে নিই। আর পিয়া রান্নায় লেগে পড়েছে। এই দেখো মাটনের পেঁয়াজ বসিয়ে দিয়েছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। এদের মাটনটা আমি ধুয়ে দিয়েছি ওকে। আর যে ইলিশ ভাপা হবে। আর এ দেখো মাংসের আলু ভেজে তুলে রেখেছে। আর আর এই যে এটার মধ্যে আছে হলো চিকেন, কারণ হলো মাটন খায় না, ওরা অনেক দিন হয়ে গেছে মাটনটা খায় না, এই কারণে ওদের জন্য চিকেন, মানে ওদের জন্য শুধু না সবাই খাবে, মানে ওরা খাবে না বলে চিকেনটা আনা হয়েছে, আর আনা হতো না। আর মাকে বললাম, আর পিয়াও বললো, আমরা সবাই ঠিক করেছি ওই ডাল ভাজা হ্যান ত্যান অনেক রকম ঝামেলা, ওগুলো করবো না। এবার শুধু 2 রকমের চিকেন মাটন আর ইলিশ, ব্যাস সেফ খাওয়া। কারণ আমার হাজব্যান্ডও অত সব খেতে পছন্দ করে না, এক গাদা খাবার পছন্দ করে না, বলে কোনটা ছেড়ে কোনটা খাবো, ভালো এক পথ হলে এক পথ দিয়েও হয়ে যায়। এই কারণে আমাদেরও তাই। এই কারণে এবার ষষ্ঠীর শুধু, তাও আবার প্রিয়ার কোনো ঠিক নেই, লাস্টে ডাল ভাজা করে ফেলতে পারে, ওর কোনো ঠিকই নেই। যাই হোক এই 3 পদ আপাতত হচ্ছে। ও আর আছে সাথে আমের চাটনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, সবই তোমাদের সাথে শেয়ার করব পরে। চলো এখন রান্নাটা করে নিই। এখন প্রচণ্ড গরম লাগছে, গরমের মধ্যে আর ভিডিওটা কন্টিনিউ এখন করবো না, তাও যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাবান্না হয়ে গেলে তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো নাও মাটন কষা নিয়ে বসে পড়েছি, বোন রান্না করে দিয়ে গেল। মা রান্না করে দেয়, নিজে রান্না করে তো কোনো কষা খাওয়াই হয় না, ওই বোন দিয়ে গেল। বাবা মা আমি আমার ছেলে আর হাজব্যান্ড মিলে খাবো না, এটা আমার ছেলের হাজব্যান্ডের, আর মারটা আলাদা আছে। খুব গরম। এগিয়ে আসো মা, এগিয়ে আসো, খাই দিই। দারুণ হচ্ছে রান্নাটা। পিয়া করেছে রান্না, আমার এক বিচ্ছিরি অবস্থা দেখতে লাগছে আমাকে, যেন আমি করেছি, আমি শুধু হেল্পিং করেছি। আর ওর যা বিধ্বস্ত অবস্থা, এর জন্য ওকে এখন তোমাদের দেখাবো না। আর যাই হোক, আমরা রান্না করতে করতে নেশা করি, নেশা না করলে রান্না করতে পারি না ভালোভাবে, বুঝেছো? কি নেশা করে একটু দেখো। হ্যাঁ আমরা কি নেশা করে, চলো দেখাই তাহলে। এই দেখো এই নেশা করি আমরা। আমার মা বলছে গরমের মধ্যে রান্না বান্না করছিস, 2-3 বার এর সাথে সর্বসাথ করেই দিল, আর 5 দিলে সবটা পিয়াকেই দিয়ে দিয়েছি, আমি এটুকু রেখেছি। এগুলো মানে খেতে মানে ভালো লাগে, মুখটা বেশ। খাওয়া পর্ব আরম্ভ হয়ে গেছে। তোমাদের বলেছিলাম একটা আইটেম অ্যাড, এটা কি হচ্ছে পরে দেখাবো। এটা নতুন একটা আইটেম পিয়া অ্যাড করেছে, বলছে শুধু চিকেন মাটন মানে মাছ মাংস দিয়ে শুরু করাটা ভালো লাগে না, এই জন্য নতুন একটা আইটেম পিয়া অ্যাড করেছে। এটা রান্না হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ভাত, এটা হয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট। সেটা আমার হাজবেন্ড বললো ভিডিও ক্লিপ স্নান করতে যাচ্ছি, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আনা হয়েছে, কি কি আনা হয়েছে সব তোমাদের এখন দেখাবো আমি। আর তোমরাও জামাই ষষ্ঠীতে কে কী গিফট পেলে, তোমাদের বাবা মাকে কে কী দিলে, কে কীভাবে করলে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এই যে এটা এনেছি হলো আমার বাবার জন্য, এই গেঞ্জিটা এনেছি হলো আমার বাবার জন্য। আর এটা দিয়েছে, হ্যাঁ এটা আমার হাজব্যান্ডকে দিয়েছে আমার মা বাবা। এই দেখো হবে, এই যে আর এটা দিয়েছি আমি আমার ছোট বোনকে, ওদের জন্য অন্য কিছু আনিনি, নাইটি নিয়ে চলে এসেছি। আর পিয়ারটা ওপরে রয়েছে বির জন্য, বি কলারওয়ালা পড়তে চায় না, এর জন্য গোল গলায় বি কমফোর্টেবল, এর জন্য এটা। কিন্তু কালারগুলো তোমাদের বোঝানো যাচ্ছে না, কালারগুলো বোঝাতে পারছি না, ক্যামেরায় কালারগুলো আসছে না। আর এটা হলো আমার ছেলের
এটা হলো আমার ছেলের প্যান্ট আর গেঞ্জি। দারুণ, এর জিনিসটা দারুণ হয়েছে, এটা খুব পছন্দ হয়েছে। আর এটা হলো আমার মায়ের জন্য শাড়ি আমি এনেছি, দেখো। আর আমার জন্য টপ আনা হয়েছে, টি শার্ট আর কি, কিন্তু সেটা দাঁড়াও আমি একটু খুলে নিই তারপরে আবার করছি। আনা হয়েছে কিন্তু হোয়াইট টি শার্ট, দেখি পেছনে একটু দাগ রয়েছে, ওটা এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করে যদি যখন আনবে প্রিয়া তখন তোমাদের দেখাবো। কিন্তু যেটা এনেছিল সেটা দারুণ ছিল। এই দেখো, এটা ব্লাউজ পিস আর এটা হলো পুরো আঁচলটা। এটা মায়ের অনেকদিন আগেই পছন্দ ছিল, সেটা রেখে দিয়েছিলাম মায়ের জন্য যে জামা ষষ্ঠীতে দেব। মা খুব খুশি হয়েছে শাড়িটা পেয়ে, কিন্তু কবে পরবে জানি না। মা এই ভারী শাড়ি পরতেই চায় না, সব শিফনের শাড়ি পছন্দ করে। চলো অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তোমরা জামা ষষ্ঠীতে কীরকম কে মজা করলে, কীরকম কীভাবে কে কাটালে অবশ্যই জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টসে জানিও। চলো টাটা।